বেনামাজি কাফের, নামাজ না পড়লে কাফের কাফের। সালাত পড়ে না কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। সাহাবায়ে কেরামগণ কোন পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না। মুসলমান পাপ করতে পারে, কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। আচ্ছা, যে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি সে অমুসলিম। হচ্ছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারী। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হবে। সালাত পরিত্যাগ করা কুফরি। যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা তো আলেমরাই জানে না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়। যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের।